হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকে আমরা দেখব যে কালি লিনাক্সে আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ডটা কীভাবে রিসেট করতে পারি। আমরা যদি ভুলে যেয়ে থাকি তাহলে সেটা আমরা কিভাবে আবার পুনরুদ্ধার করতে পারি অথবা নতুন করে পাসওয়ার্ড সেট করতে পারি সেটা আমরা দেখব। তা আমরা সর্বপ্রথম যেটা করব, মেশিনটাকে রিস্টার্ট করব। তো রিস্টার্ট করার জন্য বাটনে ক্লিক করব, তারপর হচ্ছে যে এখান থেকে রিস্টার্ট অপশনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে রিস্টার্ট বাটনে ক্লিক করব। বাটনে ক্লিক করলে এটা রিস্টার্ট হয়ে মেশিনটা আসবে। যখন বুট অপশনে আসবে তখন আপনারা যেটা করবেন, এইখানে আসলে তখন কিবোর্ড থেকে অ্যারো বাটনগুলো, আপ অ্যান্ড ডাউন অ্যারো বাটনগুলো চাপতে থাকবেন। একটা দুইটা করে চাপলে এটা তখন স্টপ হয়ে যাবে, এখানেই স্টপ হয়ে যাবে, ম্যানুয়ালি প্রসেসিং হওয়ার জন্য রেডি হয়ে যাবে। তারপর আপনাদেরকে যেটা করতে হবে, প্রেস করতে হবে, কিবোর্ড থেকে প্রেস করতে হবে, করলে এই অপশনটা আসবে। হ্যাঁ, এই অপশনটা আসবে। এই অপশনটা আসার পরে যে এখানে দেখেন এই যে লিনাক্স যে অপশনটা আছে, এই যে লিনাক্স, এই লিনাক্সের এই অপশনটাকে আপনাকে আসতে হবে। তো আসার জন্য কিবোর্ডের অ্যারো বাটন প্রেস করে করে ডাউন অ্যারো ক্লিক করতে করতে আপনি এখানে আসবেন। এই যে এইভাবে আসবেন। তারপর হচ্ছে যে রাইট অ্যারো ক্লিক করবেন। হ্যাঁ, রাইট অ্যারো দেখেন, এই যে রাইট অ্যারো ক্লিক করবেন, ক্লিক করে এখানে এভাবে চলে যাবেন। আমি ঠিক যেটা দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা ঠিক সেখানে চলে যাবেন। এই যে দেখেন, রাইট অ্যারো ক্লিক করে এই লাইনটার একবারে লাস্ট অপশনে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন যে এই অপশন, এখানে আসবেন। এখানে এসে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে ওটা আপনাদেরকে কেটে দিতে হবে। ওটা আপনাদেরকে কিবোর্ডের ব্যাক স্পেস প্রেস করে এটা ওটা বাদ দিয়ে এখানে ওর জায়গায় ডাব্লিউ লিখে দিতে হবে। তারপরে হচ্ছে যে কুইট স্প্ল্যাশ যে অপশনটা আছে, মানে যে লেখাটা আছে, কুইট স্প্ল্যাশ, এই লেখাটার পরে একটা স্পেস দিবেন। স্পেস দেওয়ার পর তারপরে এখানে লিখবেন হচ্ছে ইনিট, INIT, ইনিট। তারপর হচ্ছে ইকুয়াল সাইন দিবেন। তারপরে হচ্ছে যে ব্যাকস্ল্যাশ দিবেন, একটা স্ল্যাশ দিবেন। তারপর হচ্ছে এখানে লিখবেন হচ্ছে বিন, BIN, বিন, আবার একটা স্ল্যাশ দিবেন। তারপর এখানে লিখবেন হচ্ছে ব্যাশ, BASH, ব্যাশ। ব্যাশ লেখার পরে এই লেখাটা আপনাদেরকে লিখতে হবে। জাস্ট এখানে ও এর পরে ডাব্লিউ লিখবেন, মানে ও কেটে দিয়ে ডাব্লিউ লিখবেন। তারপর হচ্ছে কুইক স্প্ল্যাশ এই জায়গায়, এইটার পরে তারপর আপনাদেরকে লিখতে হবে ইনিট ইকুয়াল স্ল্যাশ বিন স্ল্যাশ ব্যাশ, এই জিনিসটা লিখতে হবে। লেখার পরে তারপর আপনাদেরকে যেটা করতে হবে, কিবোর্ড থেকে Ctrl X প্রেস করতে হবে। কিবোর্ড থেকে Ctrl X একসাথে প্রেস করতে হবে, অথবা F10 প্রেস করলেও হবে। তবে কিবোর্ড থেকে Ctrl X একসাথে প্রেস করলে সবচেয়ে ভালো। প্রেস করার পরে তারপরে দেখেন এইভাবে আসবে। একটু সময় নিতে পারে, ধৈর্য ধরে একটু দেখতে হবে, একটু সময় নিতে পারে। এই অপশনটা আমাদেরকে দেখাবে। যখন এটা আসবে তখন এখন আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে যেটা করতে হবে যে যদি আমি আমার ইউজার নেম ভুলে যেয়ে থাকি তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে এখানে ইউজার নেমটা বের করতে হবে। ইউজার নেম বের করার জন্য ls স্পেস স্ল্যাশ হোম এই কমান্ডটা টাইপ করতে হবে। ls স্পেস স্ল্যাশ হোম টাইপ করে তারপর জাস্ট এন্টার প্রেস করতে হবে। এন্টার প্রেস করলে কি হবে, আমার যে ইউজার নেমটা আছে কালি লিনাক্সের, আমার যে ইউজার নেম সেটা আমাকে এখানে দেখিয়ে দিবে। তো আমরা আমাদের ইউজার নেমটা পেয়ে গেলাম সহজেই। তারপরে আমাদেরকে যেটা করতে হবে যে আমাদের পাসওয়ার্ডটা রিসেট করে দিতে হবে, নতুন পাসওয়ার্ড সেট করতে হবে। তো তার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এখানে টাইপ করতে হবে, আমাদের নতুন পাসওয়ার্ড সেট করার জন্য আমাদের এখানে টাইপ করতে হবে PASSWD পাসওয়ার্ড স্পেস, তারপর হচ্ছে যে আমাদের ইউজার নেমটা, আপনার ইউজার নেম যেটা সেটা আপনি এখানে টাইপ করবেন। টাইপ করে জাস্ট এন্টার প্রেস করবেন। হ্যাঁ, PASSWD এইটা লিখবেন, একটা স্পেস দিবেন। তারপর হচ্ছে যে আপনার ইউজার নেম যেটা সেটা আপনি এখানে লিখবেন। লেখার পরে তারপর আপনাকে যেটা করতে হবে যে এন্টার প্রেস করতে হবে। এন্টার প্রেস করলে কি হবে, নিউ পাসওয়ার্ড সেট করার জন্য বলবে। তো আপনি আপনার ইচ্ছা মতো নতুন পাসওয়ার্ড এখানে সেট করবেন। প্রথমেই নতুন পাসওয়ার্ড দিবেন, তারপরে আবার রিটাইপ নিউ পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা নিউ পাসওয়ার্ডের জায়গায় লিখেছেন সেটা আবার নতুন করে লিখবেন। লিখে এন্টার প্রেস করলে দেখবেন যে পাসওয়ার্ড আপডেট সাকসেসফুল লেখাটা উঠে গেছে। তারপরে আমাদেরকে যেটা করতে হবে, এই অপশনটাকে আমাদেরকে ক্লোজ করতে হবে। ক্লোজ করার জন্য আমাদের পাসওয়ার্ড সেট হয়ে গেছে, ইউজার নেম আমরা জেনে ফেলেছি। তারপরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে এখন রিস্টার্ট করতে হবে বা রিবুট করতে হবে। তো রিবুট করার জন্য আমাদের এখানে জাস্ট লিখতে হবে
রিবুট, REBOOT রিবুট, তারপর একটা স্পেস দিতে হবে, তারপর হচ্ছে হাইপেন দিয়ে F লিখতে হবে, হাইপেন দিয়ে F লিখতে হবে, তারপর জাস্ট এন্টার প্রেস করতে হবে। এন্টার প্রেস করলেই আমাদের এখন আমাদের মেশিনটা ভার্চুয়াল মেশিনটা কমপ্লিটলি রান হবে। এখন আমাদের কোনো বাটন প্রেস করতে হবে না, কোনো কিছু করতে হবে না, অটোমেটিকলি এটা রান হবে। রান হয়ে যখন আমাদের ইতে আসবে, আপনার ইউজার নেম পাসওয়ার্ডের ওই অপশনে আসবে, তখন দেখতে পাবেন। এখানে একটু সময় নিতে পারে, কারণ হচ্ছে যে এটা আমরা পাসওয়ার্ড রিসেট করেছি, তো একটু সময় নিতে পারে। এর জন্য আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন। এখানে অনেক সময় সময় নেয়, আবার অনেক সময় সময় নেয় না। তো আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডের অপশনটা চলে এসেছে। তো আমি জানি যে আমার ইউজার নেমটা কি, যেটা আমি ভুলে গিয়েছিলাম সেটা আমি পুনরায় জানতে পেরেছি। আমার ইউজার নেমটা লিখে দিলাম, তারপর হচ্ছে যে আমি আমার পাসওয়ার্ডটা টাইপ করে দিব। এখন পাসওয়ার্ডটা টাইপ করে জাস্ট এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পরে আমার কালি মেশিনটা কমপ্লিটলি রান হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমাদের কালি মেশিনটা কমপ্লিটলি রান হয়ে গেছে। তো এই ছিল আজকের টিউটোরিয়াল, যে আমরা আমাদের পাসওয়ার্ড আমরা আমাদের ইউজার নেম পাসওয়ার্ড ভুলে গেলে আমরা সেটা কিভাবে পুনরুদ্ধার করব। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।